শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক ও বেনজির আহমেদ সহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান নজরুল ইসলামের ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একই সাথে পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেন ট্রাইব্যুনাল। শাকির আরজুর রিপোর্ট, জানাচ্ছেন সুবর্ণ মেহজাবিন। সকালে চিফ প্রসিকিউটরের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ প্রতিবেদন দাখিল করা হয়। মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনা, মহিউদ্দিন খান আলমগীর, ইনু, দীপুমণি, লতিফ সিদ্দিকী, শামসুল হক টুকু, শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে। রয়েছেন তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও। তিনি বলেছিলেন যে হেফাজতের কোনো হতাহতের ঘটনা ঘটে নাই, রং দেখে তারা অভিনয় করেছে, এরকম কথা তিনি নিজ মুখে বলেছিলেন। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, যার নেতৃত্বে তার বাহিনী দ্বারা এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী, তার একই রোল আছে। হাসানুল, এবং তিনি গ্রেফতারও আছে। হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী, তিনি 2টি টেলিভিশন সম্প্রচার তিনি ওই রাতেই বন্ধ করে দিয়েছিলেন। তারা যে তথ্য সংগ্রহ করেছিলেন ইসলামিক টিভি এবং দিগন্ত টিভি, তাদের কাছে অনেক তথ্য ছিল। সেই তথ্য যাতে সাক্ষী প্রমাণ হিসেবে কাজে না লাগে, সেই কারণে ওই রাতেই ওই টেলিভিশন সম্প্রচার বন্ধ করে দেয়। পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জন নিহতের প্রমাণ তারা পেয়েছেন। ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ শেষে রাতে শাপলা চত্বরে জমায়েত খালি করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। ৫ আগস্টের পর এই ঘটনার তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় হেফাজতে ইসলাম। সুবর্ণা মেহজাবিন, ২১ টেলিভিশন।